এই দিন দুপুরে মশাগুলো যে উৎপাত শুরু করেছে, এদিকে গরমের জন্য ঘরে থাকা যাচ্ছে না। গিন্নি, ও গিন্নি, এক গ্লাস জল নিয়ে এসো তো। আসছি এক্ষুনি আসছি, তুমি বাইরে গিয়ে বসো। আরে বাইরে কোথাও বসা জায়গা আছে নাকি? এক ফোঁটা বাতাস নেই, তার উপরে চারিপাশে রোদের উত্তাপ, ভালো লাগে না। এই নাও তোমার জল। সে কি গিন্নি, এত গ্লাসটা কি পরিপূর্ণ করে আনতে পারলে না? এটা তো আমার গলা অব্দি পৌঁছাবে না। ঘরে জল থাকলে তো আনবো, পথ ঘাট মাঠ সবকিছু শুকিয়ে আছে, এক ফোঁটা জল নেই কোথাও। বাড়ির পেছনের পুকুরটাতে তো কিছু জল ছিল, সেখান থেকে নিয়ে আসতে পারতে। সেই জন্যই তো বলছি একটা বড় পুকুর কাটতে। এই গ্রীষ্মকাল আসলে তো জলের অভাব হয়, বড় পুকুর থাকলে তো সেটা হবে না। পুকুর যে কাটাবো, লোক বল পাবো কোথায়? তাছাড়া সেই জন্য টাকার দরকার। মানুষ তো এমনি পুকুর খনন করে দিয়ে যাবে না। তোমার তো অনেক জমি, সেখান থেকে কিছুটা বিক্রি করে হলেও খনন করো, এইভাবে আর পারা যাচ্ছে না। দেখি কি করা যায়, কোনো একটা উপায় বের করতে হবে তো। গিন্নি, আরে ও গিন্নি। সে কি, কে বলি না গেলে? এত তাড়াতাড়ি জমি চাষ করা হয়েও গেল? আর জমি চাষ গো, জলের অভাবে মাটি শুকনো হয়ে আছে, নাগল দিয়ে চষাই যাচ্ছে না। সে কি কথা, চাষ করা না গেলে ফসল ফলবে কি করে? আর ফসল না ফললে খাবেটা কি? এবার থেকে না খেয়ে থাকতে হবে গিন্নি, চাষবাসের কোনো উপায় দেখছি না। ওগো, এক কাজ করলে কেমন হয়, চলো আমরা অন্য গায়ে চলে যাই, সেখানে তো আর জলের সংকট হবে না। না না গিন্নি, বাপ দাদার ভিটে মাটি ছেড়ে আমি কোথাও যাবো না। এখন আমাকে একটু জল দাও তো, হাত মুখটা ধুই, স্নানের জল তো পাবোই না। দাঁড়াও, আমি ননিকে বলছি জল আনতে। ননিবালা, ও ননিবালা, জল নিয়ে আয় তো মা। এই নাও বাবা, একটু কম খরচ করো, চৌধুরীদের পুকুরটা শুকিয়ে গেছে, ওখানে আর জল পাওয়া যাচ্ছে না। আমার আর লাগবে না, এটা গিয়ে রেখে দে। আমি একটু চৌধুরী মশাইয়ের বাড়িতে যাবো, গিয়ে দেখি এই সমস্যার কোনো নিদান পাওয়া যায় কিনা। এ বলি তো এলে, একটু বসো, জিরিয়ে নিয়ে তারপর যাও। ওদিক দিয়ে কে যাচ্ছে? কুবের জেলে না? হ্যাঁ গো দাদা, নদীতে গেছিলাম, মাছ তো দূরের কথা, একটু জলও পেলাম না। এই শুকনো মৌসুমে কি আর মাছ পাবি? সব মাছ মরে শুটকি হয়ে গেছে। এখন থেকে তাই খেতে হবে দাদা। গত বছর কিছু মাছ শুটকি করে রেখেছিলাম, সেগুলো বিক্রি করবো। বেশ বেশ, তাই করো। ও বেলায় আমাকে কিছু দিয়ে যেও। হ্যাঁ যাই তাহলে দাদা, আমার একটু হাটে যেতে হবে। নদীর মাছের শুটকি বিক্রি করছি, একেবারে তরতাজা, লাগলে নিয়ে যেতে পারো, জলের দামে দিয়ে দিচ্ছি। আরে ও কুবের, মাছ পাওয়া যাবে? আমার মেয়ে জামাই এসেছে, তাকে মাছ না খাওয়ালি নয়। মাছ তো পাবে না কাকু, নদীতে জল নেই, শুটকি আছে তাই নিয়ে যাও। এই এক সমস্যায় পড়লাম রে, গ্রীষ্মকালটা আসলেই জলের সংকট শুরু হয়, জলের অভাবে মাছ পাওয়া যায় না, মাঠে ফসল হয় না, পশু পাখি খেতে পায় না। কি করবে বলো, উজান অঞ্চলে এই সমস্যা হয়। আরে আশেপাশের সব গাঁই জলের জন্য হাহাকার করছে। এভাবে আর চলা যাচ্ছে না, এর একটা বিহিত করতেই হবে। কি করবে গো? আজকে চৌধুরী বাড়িতে এসো, সেখানেই সব পরামর্শ করব। আশা করি রায় চৌধুরী কোনো উপায় বলতে পারবেন। ঠিক আছে কাকা, তুমি সবাইকে বলে দিও, আমি চলে আসবো। এখন দাও, আমাকে ভালো দেখে কটা শুটকি দাও, এক গিন্নিকে ওগুলোই রান্না করতে বলবো। এই নাও, এগুলো খেয়ে মজা পাবে, নদীর মাছ শুকিয়ে তৈরি করেছি। এই নে তোর টাকাটাই না। আরে খরার সমস্যা কি আমরা সমাধান করতে পারবো? এটা প্রাকৃতিক দুর্যোগ, এর উপর আমাদের হাত নেই। প্রাকৃতিক দুর্যোগে আমাদের হাত নেই সেটা সঠিক, কিন্তু আমরা চাইলে সেটি কমিয়ে আনতে পারি। কি করে কমাবে তুমি? মাঠ ঘাটের উপরে ছাদ তৈরি করে? না না, আমাদের মাঠ ঘাটে ছাদ তৈরি করতে হবে না, বেশি বেশি গাছ লাগালে এমন গরম থেকে রক্ষা পাওয়া যাবে। গাছ যে লাগাবে তা বাঁচবে কি করে? সেজন্য তো জল দরকার। জলের জন্য পুকুর কাটতে হবে। আমি একবার আরো উত্তরের এক গাঁয়ে গিয়েছিলাম, সেখানকার লোকেরা সাগরের মতো বড় আর গভীর একটা পুকুর কেটেছিল, সেই পুকুরে সারা বছর জল থাকতো। সাগরের মতো বড় দেখি, এটা আমাদের গায়ে হলে কত না মজা হতো। সে কি আর হবে? সেজন্য তো জমি দরকার, এত জমি তো আমাদের নেই। জমি না হয় আমি দিলাম, কিন্তু পুকুর খননে টাকা দরকার, এত টাকা তো আমার কাছে নেই। সেই নিয়ে ভাবেন না কর্তা, আমরা সবাই মিলে পুকুর খনন করব, আমাদের টাকা দিতে হবে না। বিনে পয়সায় পুকুর খনন করতে নেই, তাহলে সে পুকুরে জল ওঠে না। গিন্নিমা কথাটা ঠিক বলেছেন, জনশ্রুতি আছে পুকুর খনন করলে শ্রমিকদের টাকা পরিশোধ করতে হয়, না হলে সেই পুকুর জলশূন্য থাকে। এ দেখছি আরেক সমস্যা, জলই যদি না থাকে সে পুকুর খনন করিয়ে লাভ নেই। আর কোনো উপায় নেই, চারিদিকে জলের হাহাকার। যদি পুকুরটা খনন করা যেত, তাহলে 5 গায়ের মানুষ শান্তি পেত। কি হে গোপাল, তোমার কাছে কোনো উপায় আছে? তুমি তো এই গায়ের সব থেকে প্রবীণ ব্যক্তি, চিন্তা করে দেখো তো কোনো উপায় পাও কিনা। একটা উপায় আছে, যদি পুকুর খনন করবার বদলে শ্রমিকদের অন্নদান করা হয়, তাহলে তাদের শ্রমের মূল্য পরিশোধ হবে। অন্নদান? তা কতটুকু অন্নদান করতে হবে আর কতদিন খাওয়াতে হবে? আপনার যেহেতু এখন সমস্যা চলছে, তাই আপনি প্রতি বছর একবার করে সবাইকে পেট ভরে ভোজন করাবেন। 12টি চাঁদ এরকম ভোজন করালে তাদের ঋণ পরিশোধ হবে। 12 চাঁদ মানে তো 12 বছর এই অনুষ্ঠান করতে হবে। আমি তাই মনে করছি। বেশ, তবে তাই হোক। আমি গায়ের দক্ষিণ দিকের বড় জমিটা পুকুর খননের জন্য দিচ্ছি, তোমরা কাল থেকে কাজ শুরু করে দাও। পুকুর খনন হয়ে গেলে আমি প্রথম বছরে ভোজন করাবো। ঠিক আছে চৌধুরী মশাই, আমরা কাল থেকেই পুকুর খনন শুরু করব। আর হ্যাঁ, পুকুরের মাঝখানে একটু উঁচু জায়গা রেখো, সেখানে আমরা প্রতি বছর জড়ো হব। এখানেই হবে আমাদের মাছ পুকুরের ভোজন। গিন্নিমা ঠিক কথাই বলেছেন, মাছ পুকুরে ভোজন করলে সেখানে সবাই আসবে, আমাদের পুকুরেরও বেশ নাম ডাক হবে 10 গায়ে। ঠিক আছে, আমরা তাহলে যাই, কালকে সময় মতো তোমরা চলে এসো, কেমন? শোনো সবাই, আজকে থেকে আমরা পুকুর খননের কাজ শুরু করব। যতদিন পাতাল থেকে জল না ওঠে ততদিন খুঁড়েই যাব। তোমরা সবাই একমত তো?
হ্যাঁ চৌধুরী মশাই, আমরা কাজ চালিয়ে যাব। জলের সমস্যা সমাধান না হওয়া অবধি আমরা থামবো না। তাহলে আর দেরি করো না, আমি সীমানা ঠিক করে দিয়েছি, তোমরা পুকুর খনন শুরু করে দাও। আসো সবাই, আমরা কাজ শুরু করি। যত তাড়াতাড়ি শেষ করতে পারবো ততই মঙ্গল। হ্যাঁ হ্যাঁ তাই চলো। ও মাননীবালা, আমার ঝুড়িটা নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, তোমরা সব ঝুড়ি নিয়ে এসো, আমি মাটি কেটে দিচ্ছি। যাক, অবশেষে কাজটা শেষ হয়েছে, এখন আর কোনো দুশ্চিন্তা নেই। হ্যাঁ গো, জলও তো উঠতে শুরু করেছে। এই টলমলে জলটা দেখেছো? এই জল দিয়ে নাওয়া খাওয়া সব হবে, চাষবাসের কাজও চলবে। আমি কি কিছু মাছ ছেড়ে দেবো চৌধুরী মশাই? তাহলে মাছের চাহিদা পূরণ হবে। আস্তে আস্তে সবই হবে, কিন্তু তার আগে ভোজনটা সেরে ফেলা দরকার। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আগামী শুক্রবারই পুকুরের মাঝখানে ভোজনের আয়োজন করা হবে। গোপাল, তুমি নিজ দায়িত্বে সবাইকে নিমন্ত্রণ করবে। সে নিয়ে আপনি ভাববেন না চৌধুরী মশাই, যারা যারা কাজ করছে তাদের সবার নাম আমার কাছে লেখা আছে। আমি কালই বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ দিয়ে আসবো। এত বড় অনুষ্ঠান, তাতে খাওয়াবে কে কি? ভাত, মাছ, মাংস আর পায়েস করবো ভাবছি, সাথে থাকবে মিষ্টি দই। বেশ বেশ, উত্তম খাবার। অনেকদিন এরকম খাবার খাই না। তাহলে তো আমাদের এখন থেকে আয়োজনে হাত দিতে হবে। অনেকগুলো মানুষের আয়োজন করতে সময় লাগবে তো। হ্যাঁ, তোমরা আজ থেকে কাজটা শুরু করে দাও। আমি গুদামের তালা খুলে দিচ্ছি, যা যা লাগে নিয়ে এসো। আর পুকুরের মাঝখানে যাওয়ার জন্য একটা বাঁশের সাঁকো তৈরি করবে, ওটা দিয়েই সবাই পারাপার হবে। আগে কথা, আমি কালই বাঁশ কেটে সাঁকোর কাজটা শুরু করবো। গিন্নি, তোমার রান্না কতদূর? আমাদের রান্না শেষ, তোমরা খেতে বসো। ঠিক আছে, আমি সবাইকে নিয়ে খেতে বসছি। ওহে গোপাল, সবাইকে বসতে বলো, এক্ষুনি খাবার পরিবেশন করা হবে। ও বউ, খাবার দাবার নিয়ে এসো, আমি একে একে সবার পাতে দিচ্ছি। খাবার যে দেবেন, পাত কোথায়? থালা বাড়ি তো কিছুই আনা হয়নি। হায় হায়, বলো কি? আমার যে মনেই ছিল না। তুমি একটিবারও মনে করিয়ে দেবে না? আমারও তো মনে ছিল না গিন্নিমা, সবই এনেছি, কেবল খাবার জন্য থালাগুলোই আনিনি। এখন কি হবে? এই মুহূর্তে এতগুলো থালা সংগ্রহ করাও তো সম্ভব নয়। এত চিন্তা করছো কেন গিন্নিমা? আশেপাশে অনেক কলা পাতা আছে, সেগুলো দিয়েই তো থালার কাজ চলবে। ভালো কথা বলেছিস রে মেয়ে, তুই এখন যা, কলা পাতা কেটে নিয়ে আয়। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ও গিন্নি, কি হলো? দেরি করছো কেন? তোমরা একটু বসো, আমরা এখনই খাবার পরিবেশন করছি। তোমাদের খাওয়া কেমন হচ্ছে? অল্প সময় তেমন কিছু করতে পারিনি। এত অল্প সময় অনেক কিছু খেয়েছি চৌধুরী মশাই। হ্যাঁ চৌধুরী বাবু, আজকে কলা পাতার রাজভোজ খেয়েছি, এমন খাবার আগে কখনো খাইনি। বেশ, তাহলে পরের বছরের অপেক্ষা করো সবাই। সামনের বছর এর চেয়ে ভালো খাবার খাওয়ানো হবে। এখন আর অপেক্ষা করতে মানা নেই চৌধুরী মশাই। আমাদের পুকুর ভর্তি জল আর মাঠ ভর্তি ফসল আসছে। বছরের পর বছর আমরা মাছ পুকুরে কলা পাতা নিমন্ত্রণের জন্য অপেক্ষা করে যাব। আমিও সেই দিনের অপেক্ষায় আছি। 12 বছর পূর্ণ হলে এই ঋণ থেকে মুক্ত পাবো। তোমরা সাহায্য না করলে এত বড় পুকুর খনন করা সম্ভবই হতো না। হ্যাঁ গিন্নি, সব ওদের পরিশ্রমের ফসল। ওরা ছিল বলেই আমাদের গ্রামে জলের অভাব দূর হয়েছে। যাক, আজকের আয়োজনটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। পরের বাড়িরগুলো এরকমই যেন হয়। তুমি যতদিন আছো সবকিছু দেখাশোনা তোমাকে করতে হবে গোপাল, তাহলে আমি নিশ্চিন্ত থাকবো। সেই নিয়ে আপনি চিন্তা করবেন না, যেখানেই থাকি না কেন বছরের শুরুর দিকে আমি সব ঠিক করে রাখবো। বৌমা, ও বৌমা, আমার জন্য একটু চা নিয়ে এসো তো। যাই বাবা, কেবল চা আনবো নাকি নাস্তাও নিয়ে আসবো? ঘরে কিছু থাকলে নিয়ে এসো, হালকা খিদে পেয়েছে। এই নিন বাবা আপনার চা। আর এই চিঠিটা আজকে এসেছে, খামের উপরে আপনার নাম লেখা। চিঠি? আমাকে আবার কে চিঠি পাঠালো? গ্রাম থেকে কেউ পাঠিয়েছে বোধ হয়। দেখি কে পাঠালো। গোপাল চিঠি লিখেছে। আগামী সপ্তাহে মাছ পুকুরে ভোজন হবে, আমাদের যেতে বলেছে। মাছ পুকুরের ভোজন, সেটা আবার কি? সে এলাহি কাণ্ড বৌমা। প্রতি জ্যৈষ্ঠ মাসে আমাদের গাঁয়ের বড় পুকুরের মাঝখানে এক মহা ভোজ হয়। সেখানে আশেপাশের সকল গাঁয়ের মানুষদের নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। এত মানুষকে কে খাওয়ায় বাবা? সে আমাদের পরিবার থেকেই প্রত্যেক বছর খাওয়ানো হয়। এবার শেষবার, এবছর নিমন্ত্রণ করলে আর করতে হবে না। সে তো অনেক টাকার ব্যাপার। এত টাকা এই বাজে কাজে ব্যবহার করবেন? বাজে কথা নয় বৌমা, এই পুকুরের সাথে এক দুঃখের ইতিহাস জড়িয়ে আছে। গায়ের মানুষ সেবার যে পরিশ্রম করেছিল তা বলবার নয়। তাদের ঋণ পরিশোধ করবার জন্যই আমি এই ভোজন করাবো। ঠিক আছে, আপনার হাতে টাকা থাকলে আপনি সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ান, তাতে আমরা কিছু বলবো না। আমার হাতে তো টাকা নেই বৌমা, তুমি এক কাজ করো, তপন এলে আমার সাথে দেখা করতে বলো। ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে এবারের ভোজনটা সম্পন্ন করব। ঠিক আছে বাবা, আমি বলবো। কিন্তু আমার জন্য স্নান করে জল দিতে বলো, খুব গরম লাগছে। তুমি একটু বসো, আমি ভোলার মাকে বলছি জল দিতে। বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। একটু পর আসবে তোমার সাথে কথা বলতে। আচ্ছা, তোমাদের গায়ের বাড়িতে নাকি একটা বিশাল পুকুর আছে? সে আছে, কিন্তু হঠাৎ ওই পুকুরে কি হলো? জল শুকিয়ে গেছে নাকি? জলটা শুকায়নি, সেখানে নাকি প্রতি বছর এক মহাভোজ হয়। গিয়েছো কখনো সেখানে? ও এই কথা। একবার পুকুর খনন করে বাবাই ভোজের আয়োজন শুরু করেছিল। আমি তখন শহর থেকে পড়াশোনা করতাম, তাই আর যাওয়া হয়নি সেভাবে। এবারেও বাবা সেই ভোজে ডাক পেয়েছেন, সেই জন্য তোমার কাছে টাকা চাইবে। সাবধান, তুমি কিন্তু 1 টাকাও দেবে না। আমি না দিলে কে দেবে শুনি? এত বছরের ঐতিহ্য ধরে রাখা দরকার। শুধু শুধু টাকা খরচ করে ঐতিহ্য ধরে রাখতে হবে না। এত টাকা খরচ না করে আমাকে কটা গয়না করিয়ে দাও, সেগুলো ঘরে থাকবে। না না ইন্দু, টাকা না দিলে বাবা খুব রাগ করবে। হয়তো এবছর আর গাঁয়ে যাওয়া হবে না। আমি রাগ করলে কিন্তু বাবার বাড়িতে চলে যাবো। এভাবে টাকা খরচ করলে আমি আর এই সংসারে থাকবো না। এই যে মহা মুশকিলে পড়লাম। বেশ, তুমি যখন বলছো আমি টাকা দেবো না। এই তো লক্ষ্মী ছেলে, যাও স্নান করে এসো, আমি খাবার দিচ্ছি। তুমি নাকি গ্রামের বাড়িতে যাচ্ছ বাবা? হ্যাঁ রে, কালকে সকালে ট্রেনে যাবো, তোরাও চলে আয় আমার সাথে। না বাবা, আমি গায়ে থাকতে পারবো না। কাদা জলে সব নোংরা হয়ে আছে, সব আমার ভালো লাগে না। এই কাদা জলই তো আমাদের প্রাণ বৌমা, এখানেই আমরা বেড়ে উঠেছি। আমি শহরের মেয়ে বাবা, আমার 14 পুরুষের কেউ গায়ে যায়নি।
বেশ, তবে তোদের যেতে হবে না। তা তপন, আমাকে কিছু টাকা দিতে পারবি বাবা? ওখানে গেলে তো টাকা লাগবে। আমার কাছে তো টাকা নেই বাবা, এ মাসে বেতন এখনো পাইনি। আমি জমি বিক্রি করে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো কোথায়? ওখান থেকে কিছু দে। এগুলো ব্যাংকে আছে বাবা, ও টাকা ভাঙা যাবে না। বাবা বলছিলাম কি, এবার তোমার গায়ে যাওয়ার দরকার নেই। শহরে নতুন বাড়ি করেছি, হাত একেবারে খালি। ওখানে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। তোমরা টাকা দেবে না ভালো কথা, কিন্তু আমাকে আটকাবে না। আমি কালকে সকালেই চলে যাব। দিন বেশি নেই আর, উৎসবের আয়োজন এখন থেকেই শুরু করতে হবে। তা করা যাবে, কিন্তু রায়মশাই তো এখনো এলেন না। তাকে ছাড়া অনুষ্ঠান কিভাবে করব? সেটাই ভাবছি, তিনি তো এই অনুষ্ঠানের খরচ দিতেন, তাকে ছাড়া তো কিছু হবে না। বলছিলাম কি কথা, প্রতি বছর তো তিনিই আমাদের নেমন্তন্ন করে খাওয়াতেন। এবছর না হয় আমরা নিজেদের টাকায় অনুষ্ঠান সম্পন্ন করি। তা ভালো বলেছো। এতদিন পুকুরের জল পেয়ে আমাদের জমিগুলো উর্বর হয়েছে, তাতে দ্বিগুণ ফসল ফলছে। আমরা ইচ্ছে করলেই অনুষ্ঠানের টাকা জোগাড় করতে পারবো। তাহলে সবাইকে চাঁদা ধরে টাকা সংগ্রহ করতে হবে। আমরা যার যার ঘর থেকে চাল ডাল আর টাকা দেবো। তাহলে সবাই 5 কেজি চাল, 1 সের ডাল আর 500 টাকা করে দেবে। কালকের মধ্যে সব সংগ্রহ করতে হবে। ঠিক আছে, আমি নিজ দায়িত্বে সংগ্রহ করবো। কিন্তু রায়মশাই তো কোনো সংবাদ পেলাম না, তিনি কি আসবেন না? আমি চলে এসেছি বিমল। তা তোমাদের কাজ কতদূর? আসুন আসুন চৌধুরী মশাই, আমরা কাজ গুছিয়ে নিয়েছি। তা আপনার এত দেরি হলো কেন আসতে? পারিবারিক ঝামেলার কারণে আমি আসতে পারিনি। এবার একেবারে চলে এসেছি। তোরা টাকা করে কিভাবে জোগাড় করছো? এবছর আমি আয়োজনটা করতে পারবো না, বুঝলে? সে নিয়ে ভাববেন না, আমরা নিজেরা কিছু দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করবো। সেজন্য চাঁদাও ধার্য করা হয়েছে। বেশ বেশ, তাহলে কাজটা শুরু করে দাও। আমি আছি তোমাদের সাথে। ওগো, তুমি কিছু খাবে না? সেই সকালে উঠেছো, এখনো কিছু মুখে দাওনি। আমার খিদে নেই ইন্দু, তুমি খেয়ে নাও। কিছু কি হয়েছে তোমার? কি নিয়ে চিন্তা করছো? না, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো? বাবার কথা ভাবছিলাম, তিনি এত কষ্ট করে আমাকে বড় করেছেন, আজকে তাকে খালি হাতে বিদায় দিতে হলো। আমার তখন থেকে খুব খারাপ লাগছে। তোমারও খারাপ লাগে? বাহ, এটা আজকে জানলাম, বুঝলে? ওগো, আমাকে তুমি এতটা পাশান দেবো না। হয়তো ভুল করে তোমাকে খুব পরামর্শ দিয়েছি, কিন্তু বাবা তো আমাদের বটগাছের মতো। তিনি রাগ করে চলে যাওয়ায় আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে আজকে আমাদের অভিভাবক হারিয়েছি। আমার যে কি ভূতে পেয়েছিল তখন, কেন তোমার কথা শুনতে গেলাম? তাহলে বাবাকে এই কষ্টটা দিতাম না। ওগো, চলো আমরা গ্রামে যাই। বাবা সেখানেই আছে, তার কাছে গিয়ে ক্ষমা চাই। যাবে তুমি? তোমার না গায়ের কোনো কিছু ভালো লাগে না? যাবো আমি, বাবার জন্য যেতেই হবে। বেশ, তবে গোছগাছ করো, আমরা আজকেই রওনা দেবো। আর শোনো হরিমতি, তুমি আজকে খাবার পরিবেশন করবে। আর বছরে গিন্নিমা করতো, সে দায়িত্ব এবার তোমাকে নিতে হবে। আমি কি এই কাজ করতে পারবো? গিন্নি কত সুন্দর করে পরিবেশন করতেন, আমি তা পারবো না। তোমাকে পারতেই হবে বৌমা, তুমি ছাড়া তো তেমন কেউ নেই। বেশ, তবে বসে পড়ুন, আমি সবাইকে খাবার দিচ্ছি। ও কুবের, কলা পাতাগুলো দাও তো। আহা, আজকে রায়গিন্নির কথা খুব মনে পড়ছে। আজকে তিনি বেঁচে থাকলে কতই না খুশি হতেন। ও কথা মনে করো না কুবের, ওর কথা মনে পড়লেই বুকটা হু হু করে ওঠে। আপনার পুত্রবধূ আসলেও পারতো। শাশুড়ির দায়িত্বটা ছেলেদের বউদের নিতে হয়, তাই না? ওদের কথা বাদ দাও বিমল, ওই ছেলের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ওই তো আপনার ছেলে আসছে। বাবা, আমরা চলে এসেছি। তোরা এসেছিস? হ্যাঁ বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনার সাথে খুব অন্যায় করেছি। হ্যাঁ বাবা, আমরা সব আয়োজনে টাকা নিয়ে এসেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা। বেশ, তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছো, আমি তোমাদের ক্ষমা করেছি। তবে তোমাদের টাকা আর লাগবে না। অনুষ্ঠানের খরচ গ্রামের মানুষ দিয়েছে। হ্যাঁ খোকা, তোমরা হলে আমাদের অতিথি। আমাদের সাথে মাছ পুকুরে ভোজনে নিমন্ত্রণ করছি। নিশ্চয়ই, আজকে আপনাদের সাথে কলা পাতায় ভোজন করবো। তাহলে সবাই বসে পড়ো। খেতে খেতে আজকে পুকুর খননের গল্প সবাইকে আরেকবার শোনাবো। ওই আলিফ অসুস্থ ছিল তাই। আলিফ 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 ও কালকে হাসপাতালে নিয়ে গেছে, তাই না, নাকি ছেলে